বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। দেখুন আমি আজকে দুইটা ছোট মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। দুইটা দুইভাবে করব। সেটা হচ্ছে একটা এতো ট্যাংরা মাছ, ছোট ছোট একদম, এগুলো 1 কেজি আনছিল। আমি অল্প করে রান্না করছি, যেদিন আনছে ওদিন আবার অল্প করে রেখে দিছি। তো আজকে বের করে টমেটো দিয়ে আমি অল্প করে ঝাল ঝাল করে চচ্চড়ির মতো করব। আর সেই সাথে দেওয়ার জন্য এখানে রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তারপর লুটেইসা মাছ আনছিল 2 কেজি। তো আমি এখান থেকে দেখুন এই যে রিটা মাছ ছোট ছোট এগুলো, আর এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ, মিশানো মাছ ছিল লুটেইসা মাছের সাথে। তো এগুলো ওদিন তো ওগুলো রান্না করা হয়ে গেছে। এগুলো কি করছি, বেছে নিয়ে রেখে দিয়েছিলাম। আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, লবণ আর হলুদ দিয়ে দুটোটা মাছ আমি সুন্দর করে ধুয়ে নিছি। তো এখানে টমেটো আছে, কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে, এগুলো দুইটা মাছের মধ্যে আমি মিলাই দেব। আবার আপনার এই যে পাঙ্গাস আর রিটা মাছ এগুলোর সাথে আমি এখানে দেখুন নতুন আলু আছে কিছুটা, মানে আমি যতটুকু দেওয়ার ইচ্ছা আছে ততটুকু দিছি। আর একটা বেগুন ছিল, এটাও কেটে দিছি। বেগুন কিছুটা পোচা পড়ছে, ফেলে একটুখানি পাইছি। একটা ছিল বেগুনটা, এটা সাথে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলুন, এখন আমি ছোটোখাটো করে দুইটা মাছের একটা চচ্চড়ি করব, একটা বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো এটা রান্নাটা শুরু করি, আপনারা আমার সাথেই থাকুন। হাঁড়ি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। আগে আমি ছোট ছোট ট্যাংরা মাছটা বসাই দিব। এখন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। তো বন্ধুরা রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এই তো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়িটা একটু বেশি দিলাম, কারণ যেহেতু আমি ছোট মাছটা ট্যাংরা মাছটা একটু ঝাল ঝাল করব, তাই গুঁড়ি মাছটা একটু বেশি দিলাম। সাথে কাঁচামরিচও দেব। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু জিরার ধনিয়ার গুঁড়ি মিক্স করানো আছে, এটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এখন আমি এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আবারও 2-3 বার ধুয়ে নিয়েছি, কারণ মাছটা যত ধুই অত ধুতে ইচ্ছা করে, মনে হয় যেন যত ধোয়া হয় ততই ময়লা বের হয়। তো এগুলো মশলার মধ্যে একটু আমি ভালো করে কষিয়ে নেব। বেশি নাড়বো না, বেশি নাড়লে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি 2-3 বার নেড়ে দিছি। এই নিয়ে এখন কেমন হয়েছে ভালো করে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। এটা আরও ভালো করে হতে হবে, তাই একটু পানিটা দিলাম। তো এখন আমি টমেটো দিয়ে দেব বেশি করে। ছোটো মাছে একটু টমেটো বেশি দিলে ভালো লাগে। তো সেই সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করা। তো এটা হতে থাক, আমি চুলার মধ্যে এটা নিয়ে আসবো। এটার মধ্যে একটা রান্না বসাই দিই। এই তো বন্ধুরা এদিকে নিয়ে আসতেছি, এটা এদিকে হোক, আমি এই পাশে আরেকটা রান্না বসাই দিই। তো আরেকটা রান্নার জন্য আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, যতটুকু তরকারি রান্না করব ওই স্বাদ অনুযায়ী। এখন আমি এখানে দেখুন জিরার ধনিয়ার গুঁড়ি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে দিলাম একসাথে। তো এগুলো আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। বন্ধুরা আজকে তেমন ভালো লাগতেছে না, তাই আমি কীভাবে তাড়াতাড়ি রান্না করব এই চিন্তা করতেছি। একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, যা যা লাগে একটু একটু। এখন শুকনো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এগুলো দেবো। তো এই তো এগুলো কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি এখন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে দেব। এই ছোটো 4 চামচে 1 চামচ উঁচু করে মরিচের গুঁড়ি, 1 চামচ থেকে একটু হলুদের গুঁড়ি কম হবে, এগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিই। এরপরে একটু বাটিটা করে পানি দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে এই যে মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো আগে কষিয়ে নেব ভালো করে। কষিয়ে আমি আবারও ফ্রিজের মধ্যে তুলে রাখবো ভালো করে কষানো হয়ে গেলে। এই তো বন্ধুরা, মাছের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি 5 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে কষিয়ে নিলে হয় কি, মানে তরকারি রান্নার পর উপরে দিলে খুবই ভালো হয়। আর যদি ভেজে রান্না করা হয় তাহলে সবজিটা ভালো করে কষানো, রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে যদি মাছ ভাজাগুলো উপরে বসা দেওয়া হয় তরকারির উপরে, তাহলে ওটাও স্বাদ হয়। তবে কাঁচা মাছের এভাবে করলে ভালো হয়। তো এখন আমি আলু আর বেগুন এগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। ভালো করে কষিয়ে নেব সবগুলো দেওয়ার পর। এগুলো আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে তো অল্প ঝোলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। রান্না করতে অনেক সমস্যা হয়ে যায়, রান্না করতে করতে স্টোরেজ নাকি ফুল হয়ে গেছে। আমি কাটছি, তারপরেও নাকি কাটা হয় নাই। আবার কি কাটের সমস্যা কী বলে আমি কিছুই বুঝি না। ছেলেকে দিয়ে এখন আবার ঠিক করিয়ে রান্নাটা শুরু করলাম। বন্ধুরা, এভাবে আমি ভালো করে 10 মিনিট পর্যন্ত মাঝারি আঁচ থেকে আরও আস্তে জালে মশলার মধ্যে এভাবে বুনা বুনা করে নিছি। এখন আমি গরম পানি দিয়ে দেব যতটুকু লাগে আন্দাজ অনুযায়ী দিলাম, কারণ এটা আরও সিদ্ধ হবে ভালো করে। তো ছোটো মাছের মধ্যে, ট্যাংরা মাছের মধ্যে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আবারও ভালো করে রান্না করে নিলাম। ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে ভালো করে নেড়ে দেব যাতে মাছগুলো না ভাঙে। আপনারা চাইলে একটু মাছটাকে সামান্য ভেজে দিতে পারেন। যে যেভাবে পছন্দ করেন এভাবে রান্না করলে খাওয়া যাবে, সমস্যা নেই। এক একজনের রান্না এক এক রকম। মশলাটা বুঝে শুনে দিলে, যে তরকারিতে যে মশলা খাটে এইভাবে দিলে খেতে গেলে তরকারিগুলো অনেক মজার হয়। এখানে আমি আবারও 2টা টমেটো কেটে নিলাম বেশি করে দেওয়ার জন্য। আগে দেখাচ্ছি যে আপনাদেরকে ওগুলো একটু কম হবে, ট্যাংরা মাছেতে দেওয়ার পর কম হবে বিদায়। এখানে আবারও 2টা কাটলাম টমেটো। এগুলো দেওয়ার পরে কাঁচামরিচ কুচি দিলাম। কাঁচামরিচ কিন্তু বাটাও দিছি, তাই আজকে গুঁড়ি মরিচটা একটু কম দিলাম। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আজকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা তেমন ভালো লাগতেছে না। তো মাছটা রান্না করতেছি যখন ছোটোখাটো একটা ভিডিও করে রাখলাম, যাতে কোনো সময় রান্না ভিডিও করা না থাকলে আপনাদের সাথে এটাই শেয়ার করতে পারবো। তাই ট্যাংরা মাছগুলো হয়ে গেছে, দেখুন এভাবে রাখলাম। ঝোলটা অল্প করে রাখা, যদি ঝোল না রাখি তাহলে একদম শুকনো খাওয়াটাও সমস্যা হয়ে যায় ভাতের সাথে। দেখুন অনেক ভালো হয়েছে, নিজের রান্নাগুলো বলতেছি না, আপনারা দেখে বুঝতেছেন অবশ্যই। তো এটা চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, তো নতুন আলু দিয়ে ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে। তো বিন্দুমাত্র যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে আপনাদের, তাহলে মন থেকে দুয়া দিকে আমার পাশে থাকবেন। আমার পরিবারের একজন সদস্য হয়ে, নতুন বন্ধু হয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো, এতটুকু বিশ্বাস রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।